দেশজুড়ে যখন গুঞ্জন, জল্পনা আর নানা রকম আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে, ঠিক তখনই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নির্ধারিত সময়ে কি হবে জাতীয় নির্বাচন, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সব হিসাব? এই অনিশ্চয়তার মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দিলেন একেবারে স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না, একদিন পরেও না। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে বলে পুনরায় দৃঢ় অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক দুই জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক আলবার্ট গাম্বিস এবং মোর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, কে কি বলল তাতে কিছু আসে যায় না। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না, একদিন পরেও না। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ ব্রিফিংয়ে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বৈঠককালে ডক্টর ইউনূস বিদেশি প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ স্বাধীন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড অথবা সমান সুযোগ নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি এবং ভুয়া খবরের বন্যা বয়ে দিচ্ছে। তবে এসব অপপ্রচার সত্ত্বেও সরকার নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করবে এবং ফল ঘোষণার পর জনগণের নির্ধারিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করবে বলে তিনি স্পষ্ট করে জানান। প্রায় 1 ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ, রোহিঙ্গা সংকট এবং নির্বাচন কেন্দ্রিক অপপ্রচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, কারণ জনগণের সমর্থনে অনুমোদিত জুলাই সনদ ভবিষ্যতে যে কোনো স্বৈরশাসনের পথ স্থায়ীভাবে বন্ধ করবে। ডক্টর ইউনূস বলেন, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকরা এআই নির্মিত ভুয়া ভিডিও এবং অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা এসব প্রোপাগান্ডা শনাক্ত করতে পারছে। সাবেক মার্কিন কূটনীতিক আলবার্ট গ্যাম্বিসও একমত পোষণ করে বলেন, বর্তমানে ভুয়া খবর বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের বর্বর অপরাধের বিপুল প্রমাণ থাকা সত্ত্বেও পতিত সরকারের সমর্থকরা এখনও নিহত তরুণদের সন্ত্রাসী বলে দাবি করছে এবং সম্পূর্ণ অস্বীকারের অবস্থানে রয়েছে। সব গুঞ্জন, সব আশঙ্কার মাঝেও সরকারের অবস্থান একেবারে পরিষ্কার, নির্বাচন হবে ঠিক সময়েই। প্রশ্ন এখন একটাই, এই দৃঢ়তার মাধ্যমেই কি দেশের রাজনৈতিক অনিশ্চয়তার অধ্যায় শেষ হতে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় ধরনের কোনো নাটকীয় মোড়? সময় দেবে তার উত্তর।